তোমাদের জন্য আরেকটি নতুন চাকরির বিজ্ঞপ্তি, যেখানে অল ওভার ইন্ডিয়া থেকে সমস্ত চাকরি প্রার্থীরা আবেদন করতে পারবেন। এখানে আমরা অল ওভার ইন্ডিয়ার যাব না, শুধুমাত্র আমাদের পশ্চিমবঙ্গে কতগুলো পোস্ট রয়েছে তা নিয়ে এই ভিডিওর মাধ্যমে বিস্তারিতভাবে আলোচনা করব। এখানে আবেদনটি শুরু হয়ে গেছে, অলরেডি 6 তারিখ থেকে শুরু হয়েছে এবং শেষ হবে 15 তারিখে, 15/3/2025। এই তারিখের মধ্যে তোমাদের সবাইকে আবেদন করতে হবে কেয়ারফুলি, তা আবার এই ওয়েবসাইট থেকে। এই ওয়েবসাইট থেকে তোমরা অ্যাপ্লিকেশন করতে পারবে। কিভাবে অ্যাপ্লিকেশন করতে হবে তোমরা অনলাইনে প্রসেসই জানতে পারবে। তার আগে সম্পূর্ণ বিস্তারিতভাবে জানাবো যে কিভাবে আবেদন করতে হবে, শিক্ষাগত যোগ্যতা কি রয়েছে এবং অভিজ্ঞতার প্রয়োজন কি রয়েছে, এই নোটিশটি কবে থেকে আবেদন চলছে এবং নোটিশটি কবে প্রকাশিত হয়েছে, কোন ডিপার্টমেন্টে নিয়োগ করা হয়েছে, সমস্ত কিছু আজকের এই ভিডিওতে জানাবো। অবশ্যই ভিডিওটি প্রথম থেকে লাস্ট পর্যন্ত দেখার প্রত্যেককে অনুরোধ রইল। এবং ভিডিও দেখার পূর্বে তোমাদের একটাই কথা, আমাদের টেলিগ্রামে জয়েন হতে হবে এবং চ্যানেলকে সাবস্ক্রাইব করতে হবে নতুন ভিডিওর আপডেট পাওয়ার জন্য। এবং টেলিগ্রাম চ্যানেলে জয়েন হলে কি হবে, সমস্ত চাকরির আপডেট আগেই পেয়ে যাবে তোমরা তোমাদের মোবাইলে। চলো শুরু করা যাক। তো এই চাকরির যে বিষয়টা সেটা হলো মেরিট লিস্ট। মেরিট লিস্ট কিভাবে হবে? 1:5, 1:5 এখানে মেরিট লিস্ট হবে এবং 1:5 মেরিট লিস্ট হিসেব করে ডাকা হবে। মানে এখানে তোমরা বুঝতেই পেরেছো যে 1:5 বলতে যত পরীক্ষা হবে তার 1:5 ডাকা হবে মেরিট লিস্টের জন্য, যাদের নাম্বার ভালো হবে। তো সেই হিসাব করে মেরিট লিস্ট প্রকাশিত হয়ে তারপর কাট অফ তৈরি হবে। কাট অফ তৈরি হওয়ার পরে এখানে সাবজেক্টের উপর কাট অফ তৈরি হবে, তারপরে এখানে নিয়োগ প্রসেস শুরু করবে। অবশ্যই পরীক্ষা হবে, পরীক্ষা বন্ধুরা হবে 150 নম্বরের পরীক্ষা থাকছে শুধুমাত্র জেনারেল ইংলিশ নলেজে, আর কম্পিউটার তারপরে প্রফিসিয়েন্সি টেস্টে 100 নম্বর থাকছে, দুটো মিলিয়ে। 1 নম্বর যেটা হলো জেনারেল ইংলিশ এবং নলেজ কম্পিউটার থিওরি, এর জন্য 150 নম্বর থাকছে হলো জেনারেল ইংলিশ, জেনারেল নলেজ, কোয়ান্টিটিভ অ্যাপটিটিউড লিখিত পরীক্ষা থাকছে এটা। এবং নলেজ থাকতে হবে কম্পিউটার থিওরিতে, তা আবার লিখিতভাবে 50 নম্বর পেতে হবে, 50 নম্বরের পরীক্ষা হবে। আর কম্পিউটার প্রফিসিয়েন্সি টেস্টে হবে 50 নম্বর পরীক্ষা। টোটাল মিলিয়ে 200 নম্বরের পরীক্ষা হবে এখানে। যখন আবেদন করবেন, আবেদন করার পরে তোমাদের এই ওয়েবসাইটকে ফলো রাখতে হবে, কারণ ওয়েবসাইটে অ্যাডমিট কার্ড জেনারেট হবে। সেই অ্যাডমিট কার্ডটা তোমাদের কাছে রেখে দিতে হবে, কারণ এখানে লিখিত পরীক্ষার সময় তোমরা যে সমস্ত ডকুমেন্ট নিয়ে আসতে হবে সেই সমস্ত ডকুমেন্টের সাথে সেই অ্যাডমিট কার্ডটা লাগবে। এখানে কি কি ডকুমেন্ট চাওয়া হয়েছে যেদিন পরীক্ষা হবে, সেখানে অ্যাডমিট কার্ডটা অবশ্যই লাগবে। সেই অ্যাডমিট কার্ডটা কিন্তু যখন অনলাইনে অ্যাপ্লাই করবে একটা জেনারেট হবে অ্যাডমিট কার্ড, সেটা তোমাদের ডাউনলোড করে প্রিন্ট আউট করে নিয়ে আসতে হবে। এবং সার্টিফিকেট নিতে হবে উচ্চ মাধ্যমিক পাশের, সাথে মার্কশিটের এক্সামিনেশন, কম্পিউটার প্রফিসিয়েন্সি সার্টিফিকেট এবং নো অবজেকশন সার্টিফিকেট। লিখিত পরীক্ষার সময় এগুলো দিতে হবে এবং কাস্ট সার্টিফিকেট দিতে হবে। এগুলো অ্যাডভান্সই নেবে এরা। বন্ধুরা, সব থেকে বড় বিষয় এখানে একটা দুটো পোস্ট নয়, 9,850টি পোস্ট, অনেক পোস্ট রয়েছে এখানে। ডেভেলপমেন্ট মিশন ন্যাশনাল ব্যাকওয়ার্ড ক্লাস ফাইন্যান্স রয়েছে এখানে। প্রথম যে পোস্টটা রয়েছে সেটা হলো ডিস্ট্রিক্ট প্রজেক্ট অফিসার। 23 থেকে 43 বছরের চাকরি প্রার্থীরা আবেদন করতে পারবে। লেভেল রয়েছে ডিস্ট্রিক্ট, 114টা পোস্ট এবং ক্যান্ডিডেট এখানে দেখতে পাচ্ছ। পোস্ট গ্র্যাজুয়েট হতে হবে, 1 বছরের কোয়ালিফিকেশন এবং অভিজ্ঞতা থাকতে হবে। তাছাড়া গ্র্যাজুয়েশনের ডিগ্রি মিনিমাম 3 বছরের মানে পোস্ট কোয়ালিফিকেশন থাকলেও এখানে অ্যাপ্লাই করতে পারবেন। তাছাড়া কমিউনিটি ডেভেলপমেন্ট সেক্টরে প্রিফারেড এক্সপিরিয়েন্স যদি থাকে বা অভিজ্ঞতা থাকতে 1 বছরের, তাও এখানে আবেদন করতে পারবেন। সাথে সোশ্যাল মোবিলাইজেশন এবং ক্যাপাসিটি বিল্ডিং, ফাইন্যান্স ইনক্লুসিভ, স্কিল ডেভেলপমেন্ট, প্লেসমেন্ট, এই সমস্ত বিষয়ে জ্ঞান থাকতে হবে। 36,760 টাকা দেওয়া হবে। অ্যাকাউন্ট অফিসারের জন্য 166টা পোস্ট রয়েছে, বয়স একই রয়েছে। এখানেও সেম এক্সপিরিয়েন্স রয়েছে, কিছুটা ভিন্ন ধরনের রয়েছে। এখানে 27,450 টাকা রয়েছে বেতন। টেকনিক্যাল অ্যাসিস্ট্যান্টের জন্য 231টি পোস্ট রয়েছে এবং এই পোস্টের জন্য তোমাদেরকে গ্র্যাজুয়েশন করতে হবে, গ্র্যাজুয়েশনের সাথে আবেদন করতে হবে। তারপর এখানে ডেটা ম্যানেজার রয়েছে, এখানেও তোমাদের কিন্তু
কম্পিউটার জানতে হবে, সেই কম্পিউটার MS অফিস এই সমস্ত বিষয় চালাতে জানতে হবে। 28 থেকে বেতন রয়েছে এখানে 28,350 টাকা। ফিল্ড ডেটা কালেক্টর, এখানে গ্র্যাজুয়েশন হলে আবেদন করতে পারবেন। 1 বছরের কিন্তু MS অফিসের অভিজ্ঞতা থাকতে হবে। 25,650 টাকা রয়েছে বেতন। ফিল্ড অ্যাসিস্ট্যান্টের জন্য 1,444টি পোস্ট। গ্র্যাজুয়েশন হতে হবে, কম্পিউটার টাইপিং এর স্পিড থাকতে হবে, ডেটা এন্ট্রি এই সমস্ত বিষয়ে জ্ঞান থাকতে হবে। মাল্টিটাস্কিং স্টাফ অফিসিয়াল, এখানে সেম বয়স ব্লকে এই নিয়োগটি করা হচ্ছে। 1,258টি পোস্ট রয়েছে। গ্র্যাজুয়েশন ডিগ্রি থাকতে হবে, প্লাস মাধ্যমিক উচ্চ মাধ্যমিক পাস করলে অ্যাপ্লাই করা যাবে। তারপরে কম্পিউটার অপারেটর রয়েছে। সব চাকরির জন্য একই কিন্তু শিক্ষাগত যোগ্যতা নয়, শুধুমাত্র বয়সটা এক রয়েছে। সব চাকরির জন্য 18 থেকে 43 বছরের ছেলে মেয়েরা অ্যাপ্লাই করতে পারবে। কম্পিউটার অপারেটর মানে ভিলেজ বা জিপিতে এখানে রিক্রুটমেন্ট করা হবে। 1,774টি পোস্ট। যারা উচ্চ মাধ্যমিক পাস করেছেন, কম্পিউটারে 6 মাসের ডিপ্লোমা রয়েছে তাদের কাছে, তারা এই চাকরিটা করতে পারবে। 23,250 টাকা বেতন রয়েছে। অফিস অ্যাসিস্ট্যান্টের জন্য সেম বয়স, 1,865টা ভ্যাকেন্সি রয়েছে। উচ্চ মাধ্যমিক পাশে আবেদন করতে হবে এবং নলেজ থাকতে হবে কম্পিউটারে। তা কিন্তু বলা হয়নি যে 6 মাসের কোর্স লাগবে। এখানে 23,250 টাকায় বেতন দেওয়া হবে। তারপর ট্রেনিং ফ্যাসিলিটর, এখানে 1,566টি পোস্ট রয়েছে। উচ্চ মাধ্যমিক পাশে আবেদন করতে পারবে। 1 বছরের পোস্ট কোয়ালিফিকেশন অভিজ্ঞতা এবং নলেজ থাকতে হবে কম্পিউটারে। 22,750 টাকা বেতন রয়েছে। এবার দেখে নেওয়া যাক এক ঝলকে অ্যাপ্লিকেশন ফিস। যারা ওবিসি, জেনারেল, MOBC ক্যান্ডিডেট রয়েছেন তাদের জন্য 399 টাকা লাগবে আবেদন করার জন্য, এবং যারা SC/ST ক্যান্ডিডেট রয়েছেন তাদের জন্য 299 টাকা লাগবে। যারা BPL ক্যান্ডিডেট রয়েছেন তাদের জন্য 299 টাকা লাগবে। BPL বলতে এখানে এটা সিস্টেম বুঝুন। BPL বলতে যে রেশন কার্ডের BPL রয়েছে সেটাই, এখানে সেটা বুঝতে পেরেছি, তোমরা এটাই বুঝেছো, কিন্তু এটাই BPL এর যারা রেশন কার্ড রয়েছে তারা এখানে অ্যাপ্লাই করতে পারবে না। দেখতে পাচ্ছেন এখানে বলা হয়েছে দ্য অ্যামাউন্ট উইল বি রিফান্ডেড দ্য ক্যান্ডিডেট অ্যাপিয়ার্স ফর রিটেন এক্সামিনেশন, রেশন কার্ড উইল বি নট বি এক্সপায়ার্ড BPL প্রুফ। তো এইখানে আপনাদেরকে কিন্তু রেশন কার্ডের যে BPL প্রুফ সেটা দিলে হবে না, BPL সার্টিফিকেট থাকতে হবে আলাদা করে। যে তিনি BPL সেটা রেশন কার্ড দেখে প্রুফ দেখাচ্ছেন সেই বিষয়টা নয়। এখানে কিন্তু রেশন কার্ড নয়, নিজের কাছে BPL এর সার্টিফিকেট থাকতে হবে অবশ্যই, তাহলে এখানে অ্যাপ্লিকেশনটার সাথে এগিয়ে যেতে পারবেন এবং এর বেনিফিটটা নিতে পারবেন আবেদন করার সময়। এই সমস্ত ভ্যালিড প্রুফ লাগবে, যেটা হলো SC/ST OBC যারা বা MOBC যারা অ্যাপ্লিকেট করবে তাদের জন্য প্রুফ লাগতে পারে কাস্ট সার্টিফিকেট, সেটা স্ক্রিন কপি করে ম্যান্ডেটরি এটা দিতেই হবে অনলাইনে অ্যাপ্লিকেশনের সময়। আর যার মাধ্যমে পেমেন্ট করতে পারবে, এখানে ফোনপে, গুগল পে রয়েছে, UPI সমস্ত কিছু রয়েছে, সমস্ত কিছুর মাধ্যমে আবেদনটি করতে পারবেন। এবং এখানে সমস্ত ইনস্ট্রাকশন বা টার্মস অফ কন্ডিশন রয়েছে অনলাইনে অ্যাপ্লিকেশন করার সময় কিভাবে তোমরা অ্যাপ্লিকেশনটি প্রসেস করবেন, সমস্ত কিছু এখানে দেওয়া রয়েছে। তো অবশ্যই এই ডিপার্টমেন্টে যারা জানো বা জানো না, এই ডিপার্টমেন্টে অবশ্যই আবেদন করে দিও। অনেকগুলো পোস্ট রয়েছে, 9,850টি পোস্ট, একটা দুটো পোস্ট নয়। যারা জানো অবশ্যই আবেদন করে দিও এবং আমাদের টেলিগ্রাম চ্যানেল লিংক দিয়েছে, সেখান থেকে ডাউনলোড করতে পারো। ধন্যবাদ।